আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই, কোনটি সেই রাত আমরা সেটা জানি না। এর পিছনে কিছু বিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা বিশেষ করে ইমাম রাজি এবং অন্যান্যরা বলেছেন আল্লাহ কেন আমাদেরকে রাত্রি নির্দিষ্ট করে জানালেন না। এমন একটি বর্ণনাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কথা মনে করলেন, কিন্তু এরপর তাকে ভুলিয়ে দেওয়া হয়। ইমাম রাজি ব্যাপারটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি ঘটনার সাথে তুলনা করেন। এক ব্যক্তি ঘুমাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন লোকটিকে নামাজ পড়ার জন্য জাগিয়ে দিতে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কাছে গিয়ে তাকে নামাজের জন্য জাগিয়ে দিলেন। আলী তখন জিজ্ঞেস করলেন, সাধারণত আপনি নিজেই এই ধরনের কাজ করতে পছন্দ করেন, আপনি আমাকে কেন করতে বললেন? আমি সব সময় দেখেছি ভালো কাজ করার কোনো সুযোগ দেখলে অন্য কাউকে বলার পূর্বে আপনি নিজেই তা করেন। আমি কৌতূহলী, আপনি এই কাজ কেন আমাকে দিয়ে করালেন? তখন তিনি বললেন, যদি আমি তাকে জাগাতাম আর সে অলসতা প্রদর্শন করত, সে আমার কথা না শুনে আমাকে ঘুমের ঘরে সরিয়ে দিত, তখন সেটা কুফরি হয়ে যেত। সে যদি তোমার প্রতি বিরক্তি প্রকাশ করত, তাহলে প্রমাণ হতো সে শুধু অলস। সে যদি আমার কথা না শুনতো, তাহলে সেটা অনেক বড় একটা ব্যাপার হতো। ও আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, এই ব্যাপারটা মাথায় রেখে চিন্তা করুন, আমরা যদি জানতাম আজ লাইলাতুল কদর কিন্তু আমরা মিস করলাম, তখন এটা হবে বিশাল এক অপরাধ। গোটা একটা সূরা নাজিল হবার পর যে এই রাতের মর্যাদা কত বেশি, কিন্তু ইমানদার ব্যক্তি যদি এমন করে, ধুর আজ ভালো লাগছে না, তখন সেটা হতো ভয়ঙ্কর এক অপরাধ। কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল, তেমনি একে ভুলে যাওয়া বিশাল অপরাধ। এটা আসলে আল্লাহর দয়া যে তিনি সেই দরজা উন্মুক্ত করেননি, তিনি বলেননি এটা হলো সেই রাত, আর কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা বিনয়ের সাথে এই রাতের অনুসন্ধান করে এবং খুঁজে পায়। যাই হোক, এখন লাইলাতুল কদরের প্রথম উপকারিতা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। কেউ কেউ এই 1000 মাসকে আক্ষরিক অর্থেই নিয়েছেন এবং গণনা করে বের করেছেন 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। সুতরাং আজকে যদি শবে কদর হয় আর আপনি ফজরের নামাজ আদায় করেন, তাহলে আপনি 83 বছরের জন্য ছুটি নিতে পারেন। না না, এমনটা নয়। এই আয়াতের অর্থ এটা নয়, এই আয়াতের অর্থ এটা নয়। আরেকটি ব্যাপার যেটা লক্ষণীয়, আল্লাহ তাআলা বিভিন্ন পরিমাপে সময়ের উল্লেখ করেন, যেমন হাজার বছর, আলফা সানাতিন, কখনো যোগ করেন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনার হিসেবে। অন্য কথায় এই আয়াতে এই অর্থটাও এখানে সুপ্ত আছে যে তোমাদের গণনার হিসেবে 1000 মাস থেকেও এই রাত উত্তম। 80 বছরের কিছু বেশি মূলত একজন স্বাভাবিক মানুষের আয়ুষ্কাল। সুতরাং আল্লাহ বলছেন যে তোমাদের গণনার হিসেবে এই রাতটি গোটা একটি জীবনকালের চেয়ে উত্তম। এই রাতটি কাজে লাগাও, তাহলে তুমি গোটা একটি জীবনকাল কাজে লাগালে। সুবহানাল্লাহ। আমরা এখানে বাৎসরিক এই বছর থেকে পরের বছর পর্যন্ত সিদ্ধান্তগুলো নিয়ে ভাবছি, আর আল্লাহ আজ্জা জাল্লাহ যেন বলছেন, হ্যাঁ এই রাত্রি এতটাই অভিজাত এবং শক্তিশালী যে এই রাত্রি তোমাদের বাকি জিন্দেগির গতিপথ ঠিক করে দিতে পারে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা শুধু এমন না, আপনার 1 রাকাত নামাজ 1000 মাস 1 রাকাত নামাজ পড়ার সমান। একবার জিকির করা এভাবে 1000 মাস জিকির করার সমান। যদিও এই ব্যাপারটা খুবই চমৎকার, এই আয়াত আরও যে ব্যাপক অর্থ প্রকাশ করে তা হলো এই একটি রাত একটি সম্পূর্ণ জীবনকাল থেকেও শ্রেষ্ঠ। তাই আন্তরিকভাবে আমাদেরকে এই রাত ইবাদতে কাটাতে হবে, যেন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন